রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট দূরীকরণে ফাউন্ডেশনের সদস্যগণ নিয়মিত রক্তদান করে আসছে। ফাউন্ডেশনের 35টি শাখার মাধ্যমে এবছর 1000 ইউনিট রক্তদান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে। এর অঙ্গ হিসেবে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে শনিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন অসংখ্য রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শিবিরের স্বাস্থ্য অধিকর্তা, এজিএমসির প্রিন্সিপাল, জিবি হাসপাতালের মেডিকেল সুপার সহ বিশিষ্ট চিকিৎসকগণ। হেপাটাইটিস ফাউন্ডেশনের যে সামাজিক কর্মগুলি, মানবিক কল্যাণকর যে কর্মগুলি আছে সেগুলি সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই। 2002-এ এই ফাউন্ডেশন শুরু হওয়ার পরের থেকে অসংখ্য কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, যেগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক যেটা হলো হেপাটাইটিস ভ্যাকসিনেশন। যে ভ্যাকসিনেশনটা পরবর্তী সময়ে গভর্নমেন্ট টেক আপ করার পরে ভ্যাকসিনেশনের কাজটা কিছু কমেছে, কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কর্মগুলি বন্ধ করে দেন। আপনারা ভ্যাকসিনেশনের পাশাপাশি আরও যে সমস্ত কাজ, যেমন আপনারা ড্রাগ ডিএডিকশনের ব্যাপারে হাতে নিয়েছেন। তারপর আমাদের এখানে এক সময় নার্সিং স্টাফের খুব শর্টেজ ছিল, তো নার্সিং যাতে আরও বেশি নার্সিং পড়ুয়া স্টুডেন্টরা আরও বেশি সুযোগ সুবিধা পায়, পড়াশোনা করতে পারে, সেই জন্য আপনারা সেই উদ্যোগ নিয়ে নার্সিং কলেজ স্থাপন করেছেন। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প এবং অন্যান্যগুলি আপনারা করেছেন, সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তো একটা জিনিস আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ভারতবর্ষের কথা বাদ দিলেও আমাদের ত্রিপুরা রাজ্যেও অসংখ্য এনজিও সংস্থা কাজ করে, যারা নামি দামি এনজিও ত্রিপুরাতে আছে, কিন্তু কর্ম পদ্ধতিতে আপনাদের যে কর্ম সেগুলির ধারে কাছে কেউ আছে বলে আমার মনে হয় না। আমি ওইটার সঙ্গে যুক্ত আছি, যদিও প্রত্যক্ষভাবে এখন ওইটার সঙ্গে দেওয়া হয় না বা এই করা হয় না। আমি দেখেছি যে এই কাজগুলি আপনারা করছেন, এটার মূল যে কারণ সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই এনজিওর সঙ্গে যুক্ত। এখানে শুধু বেশিরভাগ এনজিওতে একই ক্যাটাগরির মানুষ থাকে, কিছু ধরনের তাদের হয়তো প্রফেশন ডিফারেন্ট, কিন্তু তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস একই রকম, এই টাইপের মানুষ থাকে, অথবা একই প্রফেশনের মানুষ, অথবা এই টাইপের। কিন্তু এখানে একদম সাধারণ শ্রমিক, কৃষক থেকে শুরু করে একদম অফিসার থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, সাংবাদিক, কে নেই, বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকাতেই হয়তো এই এনজিও এইভাবে এত ভালো কাজ করার মতো এনার্জি পায় বা এত ভালো কাজ করার মতো মানসিকতা পায়। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ওদের তরফ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এটা একটা খুবই একটা গর্বের ব্যাপার আমাদের রাজ্যের জন্য, এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে আমি ওনাদেরকে বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছে এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার শাহ স্যার, ভাইস প্রিন্সিপাল ডক্টর মজুমদার স্যার, এবং আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী, আর আছেন আমাদের হেপাটাইটিস ফাউন্ডেশনের তরফ থেকে এই রাজ্যের প্রেসিডেন্ট ডক্টর নারায়ণ ভৌমিক এবং ওয়েস্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট ডক্টর বলিউল ইসলাম, এবং প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর প্রফেসর প্রদীপ ভৌমিক, যার হাত ধরে ত্রিপুরা রাজ্যে এই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আজকে এই জায়গায় এসে পৌঁছে দাঁড়িয়েছে। বিগত দিনে ওরা স্টার্ট করেছিল ত্রিপুরা রাজ্যকে হেপাটাইটিস বি মুক্ত করার জন্য, একটা বিশেষ অবদান রেখেছে ওরা, এবং রাজ্যব্যাপী ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষকে এই হেপাটাইটিস বি ভ্যাকসিন দ্বারা সবাইকে হেপাটাইটিস বি মুক্ত করার যে আয়োজন ওরা করেছিল, এটা কিন্তু শতকরা হিসাব করলে 100 না, তার উপরে ওদের সাকসেস রেট, এবং তারপরে ওরা এখানে থেমে থাকেনি। ওদের যে এই যে অন্যান্য স্বাস্থ্য বিষয়ক যে ওদের যে নানা রকম কাজকর্ম, সেটা কিন্তু সত্যি একটা বিশেষ রাজ্যের জন্য একটা বিশেষ অবদান রাখছে।